শুরু করি একটা প্রশ্ন দিয়ে। রাজনীতিতে কি কখনো নিঃস্বার্থ সিদ্ধান্ত নেওয়া যায়, নাকি সবকিছুর পেছনে লুকিয়ে থাকে হিসাবের অঙ্ক? ১৯৯১ সালের দিকে ফিরে তাকালে এই প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। তখনকার নির্বাচনে বিএনপি পেয়েছিল ১৩৮টা আসন, সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। আর ঠিক সেই সময়ে জামায়াতের হাতে ছিল ১৮ আসনের শক্তি। তারা চাইলে পুরো সরকার গঠনের দড়িটাই নিজেদের হাতে নিতে পারত। ভাবুন তো, আওয়ামী লীগের নেতারাও তখন জামায়াতের কাছে গিয়েছিল কয়েকটা মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে। অথচ পরিস্থিতি এমন ছিল যে জামায়াত সমর্থন না দিলে হয় আবার নির্বাচন হতো, নয়তো সেনাবাহিনী ক্ষমতায় যেত। মানে এক কথায় কিং মেকারের ভূমিকায় ছিল জামায়াত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তখন তারা কোনো দর কষাকষি ছাড়াই বিএনপিকে সমর্থন দিয়ে দিল, যেন একরকম হাতেম তাই উদাহরণ। পরে ব্যারিস্টার মওদুদ পর্যন্ত ঠাট্টার সুরে বলেছিলেন, এরা কি বোকা নাকি ফেরেশতা, বিনিময়ে কিছুই নিল না। কিন্তু রাজনীতির খেলায় উদারতা যে সব সময় লাভজনক হয় না, সেটা স্পষ্ট হয় 10 বছর পর। ২০০১ সালে বিএনপি পেল ১৯৩ আসন, একাই সরকার গঠনের মতো শক্তি। তখন জামায়াত 2 মন্ত্রিত্ব পেলেও সেটা অনেকটা দয়ার খাতিরে, কারণ তখন আর তাদের হাতে কোনো বার্গেনিং পাওয়ার ছিল না। মানে যখন দর কষাকষির সুযোগ ছিল তখন তারা ব্যবহার করলো না, আর যখন সুযোগ ফসকে গেল তখন তারা পেল নামমাত্র কিছু। এখানেই আসে রাজনীতির কঠিন শিক্ষা, নিজের হিসাবটা নিজেকেই বুঝে নিতে হয়। ঠিক যেমন ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটরা ২০১০ সালে করেছে। কনজারভেটিভদের সাথে জোট করে তারা শুধু সরকারের ঢোকেনি, ডেপুটি প্রাইম মিনিস্টার সহ ২২টা পদও কায়দা করে নিয়ে নিয়েছিল। কিন্তু বাংলাদেশের ৯১-এর গল্প ভিন্ন। জামাত তখন যেটা পারত সেটা করেনি, ফল ভুগেছে পরে। এখানেই শেষ নয়, এর মাঝেই এসে পড়ে আরও বিতর্ক। ১৯৯৬ সালে বিএনপি একতরফা নির্বাচন দিল, বিনা ভোটে ক্ষমতায় আসতে চাইল। তখন জামাত সেই অন্যায় মেনে নেয়নি, আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করেছে। আর পরে আবার ২০০১ সালে সেই একই বিএনপির সাথে জোটে গিয়ে ক্ষমতায় অংশ নিল। রাজনীতির এই টানাপোড়েনে তৈরি হয়েছে অবিশ্বাস, তৈরি হয়েছে অভিযোগ। বিএনপি বলে জামায়াত আন্দোলন করে তাদের ক্ষমতা থেকে নামিয়েছিল। জামায়াতের মতে তারা ন্যায়ের পথে থেকেছে। কিন্তু আজকের প্রশ্ন ভিন্ন। যদি ১৯৯১ সালে তারা ৪-৫টা মন্ত্রিত্ব কায়দা করে নিত, তাহলে ইতিহাসটা কি অন্যরকম হতো না? তাদের রাজনৈতিক অবস্থান কি অনেক শক্ত হতো না? রাজনীতির এই গল্পটা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, সুযোগ সব সময় আসে না, আর সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে না পারলে পরের হিসাব আর কারো হাতে থাকে না। শুধু বাংলাদেশের রাজনীতি নয়, সারা পৃথিবীর ইতিহাসও প্রমাণ করে শক্তির সময় সঠিক সিদ্ধান্ত না নিলে পরে তা আক্ষেপে গিয়ে থাকে। তাহলে আপনাদের কি মনে হয়, জামায়াত ১৯৯১ সালে যে হিসাবটা করেনি সেটাই কি তাদের আজকের অবস্থানের মূল কারণ, নাকি তখনকার উদারতা ছিল একরকম দূরদর্শী পদক্ষেপ, যা হয়তো অন্যভাবে মূল্যায়ন করা দরকার?